বেশ করেছি, তুমি পরক্রিয়া করো, ক্রিয়া করো তুমি। কথা সাবধানে বলবা কিন্তু তুমি আমারে। আমি যা বলেছি বেশ বলেছি। কি বেশ বলছো তুমি? হ্যাঁ একদম ঠিক বলেছি তুমি। বৌমা, কি ব্যাপার? এখন ব্যাগটা গুছাচ্ছ কেন? চলে যাব মা। চলে যাবা? কোথায় যাবা, কেন যাবা? কোথায় আর যাব, আমার তো যাওয়ার একটাই জায়গা আছে, আমার বাবার বাড়ি, সেখানেই চলে যাব। তুমি তোমার বাবার বাড়িতে যাবা? কই, আমাকে তো একবারও বললা না। ও বুঝছি, নিশ্চয় হাসান জানে না। না মা, কেউ জানে না। আমি আপাতত কাউকে জানানোর কোনো প্রয়োজন মনে করছি। মানে কি বৌমা, তুমি এসব কি বলতেছো? এই বাড়িতে থাকবা না, তুমি তোমার বাবার বাড়িতে যাবা, আমি জানি না, হাসান জানে না। তুমি কি রাগ করছো নাকি? কার সাথে রাগ করছো? রাগারাগি করে এখন বাবার বাড়িতে চলে যাচ্ছ, কিন্তু কেন? মা, আপনার ছেলের সাথে আমার কোনো রাগারাগি হয়নি, তবে আপনার ছেলে যা সব করে বেড়াচ্ছে আমারও জানতে, সেগুলো জানলে না আপনি একদম আকাশ থেকে পড়বেন। আপনার ছেলে আমাকে রেখে, মানে তার বউ রেখে সে বাইরে গিয়ে প্রক্রিয়া করে বেড়াচ্ছে। বৌমা, তুমি এসব কি বলতেছো? কার সম্পর্কে কি বলতেছো তুমি কি একবার ভাবছো? হাসান আমার ছেলে, যে কিনা বিয়ের আগে কখনো কোনো মেয়ের সাথে সে কথাই বলতো না, আর সেই ছেলে কিনা ঘরে এত সুন্দর বউ রেখে বাইরে মেয়েদের সাথে কথা বলে। মানে শুনো বৌমা, তোমার নিশ্চয়ই কোথাও না কোথাও ভুল হইতেছে। না মা, নিজের চোখে যা দেখেছি সেটা কখনোই ভুল হতে পারে না। আর আপনার ছেলে হয়তো বা বিয়ের আগে কোনো মেয়ের দিকে ফিরেও তাকায়নি, কিন্তু এখন আপনার ছেলে চোখ ফুটে গেছে, ঘরে বউ রেখেও সে বাইরে গিয়ে প্রক্রিয়া করতে পারে, প্রেম করতে পারে। তা আজকে আমি নিজের চোখে দেখেছি। কিছুদিন যাবতই আমি লক্ষ্য করছিলাম আপনার ছেলে কেমন মনমরা হয়ে থাকে। ও আমাকে ঠিক মতো সময় দেয় না, আমার কাছ থেকে এড়িয়ে চলে। আমি জিজ্ঞেস করলেই ও নানান রকমের বাহানা করে। এগুলো কেন করে? আমি কি কিছু বুঝি না? আমি কি বাচ্চা? দেখুন মা, আমি নিজের চোখে যা দেখেছি সেটা কখনোই মিথ্যে হতে পারে না। আর এই সব কিছু দেখার পরেও এই বাড়িতে থেকে আপনার ছেলের সাথে সংসার আমি কোনোদিনও করব না। তাই আমি ডিসিশন নিয়েছি, আমি আমার বাবার বাড়ি চলে যাব। বৌমা, আমার মনে হচ্ছে তোমার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে, কারণ ওর সাথে কথা না বলে তুমি এইভাবে যদি বাড়ি থেকে বের হয়ে যাও, আমার মনে হয় এটা ভুল হবে তোমার। হোক ভুল, কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমার দেখার সময় নেই। আমি এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে চলে যাব। আমি এই বাড়িতে থাকতে বৌমা, পারছি না। আমার কথা কি হয়েছে? দেখ, চিল্লাপাল্লা কেন? হাসান, বৌমা এসব কি বলছে? বৌমা এসব কি বলছে মানে? তুই কিছুই বুঝতে পারছিস না? না, তুই রাস্তার মধ্যে কোন মেয়ের সাথে কি করছিস আমি তো এসব কিছুই বুঝতে পারছি না। বৌমা নাকি সেটা দেখেছে? কি ব্যাপার অথই? আমি তো কিছুই বুঝতে পারতেছি না, মা এসব কি বলতেছে? ও আচ্ছা, ভাজা মাছটা উল্টে খেতে জানো না তাই না? মা কি বলছে কোনো কিছুই বুঝতে পারছো না। মায়ের কাছে সবটা স্বীকার করো না যে তুমি না মায়ের গুণধর পুত্র না, মায়ের কুপুত্র সন্তান। মানে কি আবল তাবল কথা বলতেছো? কুপুত্র সন্তান মানে কি বুঝাইতে চাচ্ছ তুমি আমারে? কি বুঝাবো? তুমি তুমি আমাকে রেখে বাইরে ক্রিয়া করো, লজ্জা করে না তোমার? আমি কি তোমাকে ভালোবাসি না? তুমি তোমার বউ রেখে বাইরে আরেকটা মেয়ের সাথে ক্রিয়া করো, সেগুলো আমার নিজের চোখে দেখতে হয়। এগুলো আমি কিভাবে মেনে নিব? আরে কথা বলো, আমি বুঝলাম না তুমি মায়ের সামনে কি কথা বলতেছো? আমি যা বলেছি বেশ করেছি, তুমি পরক্রিয়া করো, ক্রিয়া করো তুমি। কথা সাবধানে বলবা কিন্তু তুমি আমারে। আমি যা বলেছি বেশ বলেছি। কি বেশ বলছো তুমি? হ্যাঁ একদম ঠিক বলেছি। তুমি বেশি কথা বলো না। কথা বললাম আমি। কি আমার সাথে তুমি চোখ রাঙিয়ে কথা বলছো? তাহলে আমি নিজের চোখে যা দেখলাম সেটা কি ভুল? তুমি ওই মেয়ের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলে, মেয়ের হাতে টাকা দিচ্ছিলে, মেয়ের সাথে মিষ্টি মিষ্টি করে কথা বলছিলে, কি এগুলো মিথ্যে? আরে না, মানে কোন কিসের কথা বলছো? মানে সি সি হাসান, তার মানে বৌমা যে কথা বলছে সেটাই সত্য? তুই বৌমাকে ঘরে রেখে অন্য মেয়ের সাথে কি করিস? মা, তুমিও তোমার ছেলেকে চিনতে পারো নাই? হ্যাঁ, তুমি তোর বৌমার মতন আমাকে সন্দেহ করছো। অথই দেখো, একটু বোঝার চেষ্টা করো, আমার ওরকম সম্পর্ক কোনো মেয়ের সাথে নেই। তুমি বুঝো না কেন? শোনো, নিজের চোখে যা দেখেছি সেটা তো আর ভুল হতে পারে না, আমি স্পষ্ট দেখেছি। আর একটা মেয়ে কখনো এটা সহ্য করতে পারবে না যে তার স্বামী তাকে রেখে অন্য মেয়ের সাথে পরক্রিয়া করে। আমি যেটা নিজের চোখে দেখেছি সেটা আমি কিভাবে অস্বীকার করব? মা দেখুন, আপনার চোখের সামনে সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। আপনার ছেলে আমতা আমতা করছে, তার মানে এই সবকিছুই সত্যি। আর এই সবকিছু জানার পরে এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না, আমি এক্ষুনি চলে যাব। আরে থামো, না বুঝে উল্টাপাল্টা কথা বলবে না। কোন মেয়েকে টাকা দিছি আমি? না কথা বলছি, সেই কথা তুমি বলতে চাচ্ছ? হ্যাঁ মা শোনো, আমি ঘটনাটা ক্লিয়ার করে দিচ্ছি। এই যে এখানে 4000 টাকা আছে। ধন্যবাদ ভাইয়া।
আপনি যদি আমাকে এই উপকারটা না করতেন তাহলে আমি পরীক্ষাটা দিতে পারতাম না। আরে বোন, চিন্তা করো কেন? আমার মতো তোমার একটা ভাই থাকতে তুমি কোনো চিন্তা করবে না। তোমার পড়াশোনা করার জন্য যখন যা লাগবে তুমি আমাকে বলবা। যাই হোক, সন্ধ্যার আজান হচ্ছে, তুমি এখন যাও। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, আমাকে কেন তুমি এত সন্দেহ করো? তোমাকে ভালোবাসার কোন জায়গাটায় কমতি রাখছি আমি? ওই মেয়েটা একটা এতিম মেয়ে, তার বাবাও নেই, তার মাও নেই, পড়াশোনা করে, সামনে পরীক্ষা। পরীক্ষার জন্য কিছু টাকা লাগবে, যে টাকাটা যদি আমি না দিতে পারি তাহলে ওই দরিদ্র মেয়েটা পরীক্ষা দিতে পারবে না। আমার তো নিজের আপন কোনো বোন নেই, আমি আমার নিজের আপন বোন মনে করে মেয়েটাকে কিছু টাকা দিয়ে সাহায্য করেছি। আর একটা মেয়েকে সাহায্য করার জন্য যদি আমি পরকিয়া করি, আমি তাহলে ঠিক আছে, পরকিয়া করি, আমি খারাপ। বোঝাও। দেখো, আসলে আমি এতটা গভীরে ভেবে দেখিনি, আমার মাথায় কাজ করছিল না। আমার জায়গায় যদি তুমি থাকতে, তোমারও সেম এরকমই একটা রিয়াকশন হতো। আমি আসলে মেনে নিতে পারিনি। তুমি যদি আগে আমাকে বিষয়টা শেয়ার করতে, তাহলে বিশ্বাস করো আমি তোমাকে সন্দেহ করতাম না, অবিশ্বাসও করতাম না। মা, আপনার ছেলেকে বলেন না ও যেন আমাকে ভুল না বুঝে আর রাগ না করে থাকে। আসলে ভুল তো মানুষ মাত্রই হয়, আর এটা আমি বুঝতে পেরেছি যে চোখের দেখায় অনেক সময় ভুল হয়। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিনও তোমাকে সন্দেহ করব না, আমি তোমাকে বিশ্বাস করবো আজকের পর থেকে। ভুল তো মানুষই করে, আর বৌমা যেহেতু তার নিজের ভুল নিজে বুঝতে পারছে, ওকে তুই ক্ষমা করে দে। আর তোরও তো দোষ আছে, তুই ওই মেয়েটাকে টাকা দিছিস, ওই বিষয়টা নিয়ে তুই বৌমার সাথে কথা বললেই তো হইতো, তাহলে তো আর বৌমার ভিতরে এরকম ভুল বোঝাবুঝি হইতো না, তাই না? আচ্ছা ঠিক আছে, বোঝে তো নিজের ভুলটা বুঝতে পারছে, আমি কিছু মনে করি নাই। যাক, যা হওয়ার হয়ে গেছে। বৌমা, তোমাদের ভিতরকার ঝামেলা তোমরাই মিটাই ফেলো, ঠিক আছে? আর রাগারাগি করো না। আর রাগ করে থেকো না, আমি তো বললামই যে এরপর থেকে আমি আর তোমাকে কোনো সন্দেহ করব না। আর তুমিও যা করবে আমার কাছে একটু শেয়ার করো, তাহলে কোনো ঝামেলা হবে না। আচ্ছা ঠিক আছে, শোনো একটা কথা বলি, অতিরিক্ত সন্দেহ করতে হয় না, ঠিক আছে? ঠিক আছে, আসো ফ্রেশ হও, আমি খেতে দিই। চলো।